চাচাকে বলছি পানি পানি শেষ হয়ে গেছিল, আর প্রিয়াঙ্কা ভাতের মার দিও রাত্রিবেলা। হুম? কেউ আসে নাই তো এখনো, আসেনি। হুম? চলতেছে, কেউ মনে হয় এখনো আসে নাই। কে? আচ্ছা, কমেন্ট করতে পারতেছে না কেউ? মোহাম্মদ মোহাম্মদ আক্তারুজ্জামান হাই বলছে, হাই আক্তারুজ্জামান। আম, আচ্ছা, আহ, মাঝি, রিয়েলি আই মিস ইউ মাঝি, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর, অনেক অনেক দিন পর মনে হয় আমি লাইভে আসছি। সোহাগ গাজী ঈদ মুবারক, আপনাকেও ঈদ মুবারক। আচ্ছা, গরুর দাম নিচ্ছে হচ্ছে 1.5। আচ্ছা, মোহাম্মদ গাজী ঈদ মুবারক আপনাকেও। বেলাল বলছেন কেমন আছেন? আমি ভালো আছি বেলাল ভাই, আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি। এই জায়গায় আলোই নাই, হয়তো আমাকে অতটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে না। তো কিন্তু আসলে মনে হলো যে আজকে যেহেতু এখানে কিছু সময় এখানে আছি, এই জন্য এখানে থেকে আমি লাইভে আসলাম। মনে হলো যে ঈদের আগের দিন, তাই আপনাদের সাথে এই ঘন্টা শেয়ার করি, কারণ আপনারা হচ্ছেন আমার লাইফে খুব স্পেশাল। শাহরিয়ার জাকির, জাকির হ্যালো জাকির। ফখরুদ্দিন চৌধুরী, এটা হচ্ছে 1.5 পড়েছে, হাসিল সহ। ঠিক আছে। কে কে কি নাম? আচ্ছা, গরুরহাটে দেখছেন? হ্যাঁ, গরুরহাটে আমাকে অনেকেই দেখছেন, কারণ হচ্ছে আমি ঢাকা শহরের বেশ কয়েকটা গরুর হাট ভিজিট করছি, তো এই জন্য গরুরহাটে দেখা হয়েছে। একজন সাখাওয়াত হোসেন লিখছে, তুমি আসলে সবই পারো মাশাল্লাহ। এই কথাটা আমাকে সুহানা সবসময় বলে যে তুমি সবই পারো মাশাল্লাহ, যে এই কাদার মধ্যে গরুর হাটে। আচ্ছা, গরুর হাট নিয়ে আমি একটা কথা বলবো। অনেকেই, হ্যাঁ বুঝি না, বলো। হ্যাঁ, আচ্ছা, গরুর হাট নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকেই বলেছেন যে সাবিনা কেন গরুর হাটে যাচ্ছে। একজন মহিলাকে আমি কমেন্ট দিতে দেখেছি যে আচ্ছা ম্যাম, গরু কত টাকা বলেছেন? আরমান, আরমান গরু হচ্ছে আরমান না আব্দুর রহমান, নামটা ঠিক পড়তে পারছি না, এই জায়গাটা বেশ অন্ধকার। গরুর দাম হাসিল সহ 1.5। আচ্ছা, বলেছেন যে এক নারী, আমি দেখেছি ফেসবুকে এটা পোস্টে আপলোড দিয়েছে যে এই বেডি কেন ইতে ঘাটে গেছে। তো আমি আমার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্সদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কার্ডিয়াক সার্জন, আমার কাছে ছেলে এবং মেয়ে অ্যাজ এ ডক্টর কোনো পার্থক্য নাই। একটা মানুষের যখন আমি কার্ডিয়াক সার্জারি করি, পুরুষরা সবাই আমার বাবা, মহিলারা সবাই আমার মা, তখন পেশেন্টটাকে যেভাবে আমরা দেখি, পেশেন্টটা কিন্তু এমন অবস্থায় থাকে ওটি টেবিলে, তার পুরো পাটা ওপেন থাকে, আমরা পা থেকে ভেইন হারভেস্ট করি, হাতটা ওপেন থাকে, রেডিয়াল আর্টারি হারভেস্ট করি। তো এভাবে আমরা একটা পুরুষ পেশেন্টকে দেখি। আমার কাছে সে পুরুষ না, আমার কাছে সে আমার বাবা। ঠিক আছে? তো আমার ইনকামের টাকা দিয়ে আমি যদি ইনকাম করতে পারি, আমি যদি একটা গরু কেনার যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে কি আমার হাতে গিয়ে একটা গরু কেনার মানে নাই? মানে এটা আমার অনুচিত? নারীরা যারা এই কমেন্ট করেছেন তাদেরকে আমি বলবো, আমার বাবা মা অসুস্থ, প্রতিবার আমার বাবা মা হাটে যায় গরু কিনতে। বাবা মা না, মানে বাবা মা না,
বাবাজান, এবার আমার বাবা অসুস্থ, উনি হাটে গরু কিনতে যেতে পারেননি, আমার কোনো ভাই নাই, আমি তাদের ছেলে, তাহলে কি আমি হাটে যাব না? আপনারাই বলেন। কাজেই যারা নারী হয়ে এই ধরনের কমেন্ট দিচ্ছেন তাদেরকে আমি কিছুই বলবো না। আপনাদের কথার প্রতি উত্তর যেন আল্লাহ পাকই আপনাদেরকে দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ডক্টরসদের কাছে ছেলে মেয়ে সমান। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে যারা আমার ফ্রেন্ডস এবং ফলোয়ার্স তারা কিছুটা আচ্ছা, যে কমেন্টস এই মুহূর্তে আমি হয়তো কিছু করতে পারছি না, আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, যেহেতু একটা হয়তো ফাঁকে ফাঁকে আমি কমেন্টস করবো। আচ্ছা, কি যে আচ্ছা, তোমরা একটু হেল্প করো, কারণ হচ্ছে যে কমেন্টস গুলা, হ্যাঁ, কমেন্টস গুলো হয়তো না। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি আরেকটা কথা বলতে চাই যে আমি আসছি মূলত এটা জানানোর জন্য যে যারা আমাকে এইটা নিয়ে কমেন্টস করেছেন তাদের কাছে আমার এটাই প্রশ্ন যে আমি যদি নারী হয়ে একটা গরু কেনার যোগ্যতা অর্জন করতে পারি, আমার অপারেশন করা, আমার সার্জারি করা টাকার মাধ্যমে, আমার চেম্বার করার টাকার মাধ্যমে, তাহলে কি গরুর হাটে গিয়ে গরু কেনার পরিবেশ বা পরিস্থিতি হওয়া উচিত না একটা নারীর জন্য? আরেকটা কথা, যাদের ভাই নাই, হ্যাঁ, যাদের কেউ যাওয়ার নাই, তাদের বাবা মা আমার মতো যারা আছেন, তাদের বাবা মার কাছে আমি ছেলে আমি মেয়ে, আমি কি গরুটা কিনে আমার বাবা মার কাছে পৌঁছে দিব না? তো আপনাদের বিবেক আপনাদেরকে কি বলে? আমার মনে হয় যারা যেসব নারী, বিশেষ করে পুরুষদের কমেন্টের উপর গুরুত্ব দিচ্ছি না, কারণ বেশিরভাগ পুরুষ মানে অনেকে আছেন যারা হয়তো একটা ঝোঁকের বসে একটা কথা বলেন, হয়তো চিন্তা করে বলেন না, কারণ নারীদের পরিস্থিতিটা তারা কখনো জানেন না। তো আমি তাদের কাছে বলছি, নারীদের কাছে, আপনাদের কি তাই মনে হয় যে একটা নারীর গরুর হাটে যাওয়া অনুচিত? আচ্ছা, যাই হোক, ঈদ মুবারক মিষ্টি পরান ভাই কাছে আমি কৃতজ্ঞতা যে উনি সবসময় আমার পোস্ট দেখেন, আমার লাইভে কিছুক্ষণের জন্য হলেও থাকেন, এবং উনি একজন খুব পরহেজগার মানুষ, কিন্তু উনি মানে ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নন। পরান ভাই, আপনার জন্য আমার রেসপেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে বাবু, কেমন আছে আপু? বাবু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়েছেন। লালন হাসান, আপনাকেও ঈদ মুবারক, আপনি ভালো থাকেন। একজন বলেছেন অপূর্ব সুন্দরী রহমতুল্লাহ। অপূর্ব সুন্দরী হয়তো আমি না, আমি খুবই সাধারণ, তবে এখানে আলোটা কম, এটাই। হ্যাঁ, হাসান নরসিংদী থেকে। আমি হচ্ছি নরসিংদীর বউ, যদিও আমি ঈদটা ঢাকায় করছি, তো এই জন্য আমি আপনাদের নরসিংদীতে যেতে পারছি, তবে কোনো একদিন ইনশাল্লাহ নরসিংদীতে আমি ঈদ করব। হ্যাঁ, আচ্ছা, তসলিমা আক্তার বলেছেন ঈদ মুবারক। তসলিমা আক্তার, ঈদ মুবারক আপনাকেও। আমি জানি না যে এখানে হচ্ছে গিয়ে নেটওয়ার্কটা বোধহয় কি একটু কম নাকি সবাইকে আসতে পারছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে চুল খুব এই অবস্থা। আসলে আমি ইউজুয়ালি কোনো ঈদেই পার্লার ভিজিট করি না, ফিটফাট হই না, তো আমি আচ্ছা, দেখা যাচ্ছে নাকি আমি জানতে চাই। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না, মানে মনে হচ্ছে যে আটকে গেছে এরকম একটা। আচ্ছা, তো কমেন্টস দেখতে না পারলে একটা মানে কমেন্টস দেখতে না পারলে, মিলন মোল্লা, আপনাকেও ঈদ মুবারক। আচ্ছা, কিন্তু হ্যাঁ, না, কথা তো বলছি, আজকে হয়তো সবাইকে আলাদা আলাদা ভাবে ঈদ মুবারক বা ঈদের শুভেচ্ছা দেওয়া সম্ভব হবে না, কিন্তু হচ্ছে যে আমি কে লিখছে? আহমেদ আলী, থ্যাংক ইউ সো মাচ। আপনি মানে সরল মানুষদের মর্মটা বোঝে, অন্যরা হচ্ছে সেটাকে ক্রিটিসাইজ করে। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে এবার
ঈদে আবার আমি দেখলাম যে সাবিনা তো যা করে তাই ভাইরাল। মানে এটা আমার জন্য কিন্তু খুব আনন্দদায়ক না, কারণ হচ্ছে যে আমি আমার পোস্ট দিয়ে কখনো ভাইরাল হতে পারি না, অন্য কেউ আমার পোস্ট দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। তো যাই হ্যাঁ, তো যাই হোক, সেটা হচ্ছে যে গরুর হাটে গিয়ে আমি খুব হেনস্থা হয়েছি। আসলে গরুর হাটে তো আমি যাবই, এবারও যাব, বেঁচে থাকলে আগামীবারও যাব। এবং আমি এই ধরনের ঈদে দমে যাওয়ার পাত্রী নই। এবং আমি মনে করি এমন একটা পরিবেশ সবাইকে এই ধরনের অপপ্রচার চালানোর আগে এমন একটা পরিবেশ নিশ্চিত করা দরকার যে বাংলাদেশের পরিস্থিতিটা যে এমন হওয়া উচিত না যে মানুষ, মেয়েরা কোনো জায়গায় যেতে ভয় পাবে। কাজেই যারা এ ধরনের অপপ্রচার করছেন তাদেরকে আমরা বলবো, আপনারা কি দেশে এমন এমন কিছু প্রচার করতে চান যে দেশে মেয়েদের যাওয়ার, গরুরহাটে যাওয়ার পরিস্থিতি নাই? আচ্ছা, যাই হোক, এরপরে কে আসলেন? সজীব। সজীব ঈদ মোবারক জানিয়েছেন, ঈদ মোবারক সজীব। তারপরে হচ্ছে লালন, থ্যাংক ইউ, আপনি সবসময় আমার পোস্টে কমেন্ট করেন, এই জন্য শুক্রিয়া। আমি জানি যে এই মুহূর্তে আপনারা সবাই, আচ্ছা, কার্নিশ জলি এলিক্সে ওরা নারীরা হলো দুনিয়ার আবর্জনা। ঠিক বলেছেন, মানে কিছু কিছু নারী খুব উল্লসিত যে সাবিনা গরুর হাটে গিয়ে খুব চিপা খাইছে, খুব চিপা খাইছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি মানে এটাতে করাতে তাদেরকে পৈশাচিক আনন্দ। তো একটা কথা আছে, একটা কথা গ্রামাঞ্চলে আছে, ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে হচ্ছে গোবর, এই যে গরুর গোবর আছে না, থেমে আছি, এই যে গোবরটাকে এরকম গোল গোল করে ঘুটে বানায়, যে দেয়ালের মধ্যে দেওয়া হয়, শুকায়, তারপরে ওটা দিয়ে আগুন জ্বালানো হয়, তাই না? তো ঘুটে পড়ে গোবর হাসে। তো সাবিনার হেনস্থা মানে কিন্তু সমগ্র নারী জাতির হেনস্থা। তো এটা নিয়ে খুব হওয়ার, বিচলিত হওয়ার দরকার নাই। আর আরেকটা কথা হচ্ছে যে ভিড়ের মধ্যে যারা আমাকে ঘিরে ছিল তারা কেউই পুরুষ না, তারা বেশিরভাগই নারী। হ্যাঁ, এবং তারা নারী মানে তারা বন্দিনী, যারা, হ্যাঁ, তারা আলহামদুলিল্লাহ, আমি বন্দিনীদের কাছে কৃতজ্ঞ। আমার সাথে 5 জন বন্দিনী ছিল এবং তারা আমাকে এমন ভাবে ঘিরেছিল, এমন ভাবে জড়িয়ে ধরেছিল যে, হ্যাঁ, প্রিয়াঙ্কা আছে আগামীকাল, যে আমার সাথে ছিল, লিন্ডা, সেও আসবে, সোহানা ছিল, আরো 2 জন বন্দিনী ছিল। তারা কেউই আমার গায়ে কিন্তু টাচ পর্যন্ত লাগতে দেয় নাই। হ্যাঁ জলি, তুমি ঠিকই বলছো, আর তুমি তো ভালো বুঝবা, তুমি সুন্দর মানুষ, সুন্দর মানুষদের পিছনে আরো নারীরা। সে সুন্দর কেন, সে সুন্দর হবে বলে কেন? হ্যাঁ, মনির হাসান, আমরা এই দুনিয়ার আজাব, অথচ আপনি সেই আজাবের সাথেই আছেন। এই ঈদের আগের রাতের এই ব্যস্ততার মধ্যে আপনি সেই আজাবকেই দেখছেন, আজাবকেই শুনছেন, আজাবকেই বলছেন। তো তাহলে বোঝেন যে আপনার অবস্থাটা কি। হ্যাঁ, তো আমি, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আমি এটা চাই। আচ্ছা, আর কোনো? আচ্ছা রুবেল, এই কোরবানি ঈদে কোনো বোনাস নাই, কোনো কিছু নাই। কোরবানি ঈদ হচ্ছে গিয়ে, তুমি চলে আসবা, তোমার জন্য অবশ্যই আমার স্বজনের ভাগ তো থাকবে, সুতরাং তুমি সেই ভাগ নিতে চলে আসবা। এটা কোনো বলার কথা না। এই ঈদে কোনো দাওয়াতের বিষয় নাই। কালাচান, আচ্ছা, কালাচানের পেটটা এরকম হয়ে আছে, ওকে কিন্তু অবশ্যই আজকে মার দিও। দেখো কেমন শুটকাই গেছে, ওকে তো কোনো খাবারও আমি দেখি না, ভুসি টুসি কি দেওয়া হয়? হ্যাঁ, এখন আর খাওয়া দিবে না? হায় হায়, কেন নিষ্ঠুরতা? হ্যাঁ, সবারই খাওয়া বন্ধ রাখছে, আজব। এটা আবার কি সিস্টেম, আমি তো জানি না। সবারই খাওয়া বন্ধ, তাই? হ্যাঁ, দেখা তো চলে। এই জায়গা তো খুব গরম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে হ্যাঁ, তো আমরা এখানে আমাদের আরো গরু আছে। হ্যাঁ, আমাদের প্রতিবেশী গরুরাও কিন্তু হচ্ছে যে, এখানে আমরা আরো 2টা গরু আছে।
আর আমার মায়ের গরু আমার মায়ের বাসায়। প্রিয়াঙ্কা চলো। তো আমরা হচ্ছে যে থাকলাম কিছুক্ষণ গরুর সাথে, ওখানে হচ্ছে একটা নির্মম নিয়ম দেখলাম, সেটা নাকি হচ্ছে এখন আর গরুকে কোনো খাবার দেওয়া হবে না। আমি বুঝলাম না যে গরুকে কেন খাবার দেওয়া হবে না। আচ্ছা, তসলিম আক্তার ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই আজকে অনেক ব্যস্ত, কারণ কালকে সকালবেলা উঠতে হবে। তো হ্যাঁ, কারণ লাইভে অনেকজন আছেন, তাদেরকে ছেড়ে তো আমার যেতে মন চাচ্ছে না। আমি এখন খালি আমার সেমাই, এখানে বসে আমার সেমাই রান্নাটা বাকি আছে খালি। আমি তো দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, ধরো, দাও দাও দাও, মিষ্টি দাও দাও, দিছো ওইসে। ওকে, ইওর উপর উঠাবো, চলবে, ঠিক আছে। এখন জায়গায় নিবে, দেখো যে জায়গায় বেশ মনে হয় সে জায়গায় নাও, উপর উঠাবো না। ওকে, তোমাকে আমার লাইভ দেখতে পাচ্ছ কিনা? নিচে অনেক গরম। আচ্ছা, গরুদের গরম লাগে? আগেরটা তোমাকে শো করতেছে, উপরে উঠার সময়টা। আচ্ছা আপু, আপনার গরু শিক্ষিত? গরুরা শিক্ষিত না হলেও তাদের মনে কিছু মানে যেসব জিনিসপত্র মানবীয় গুণাবলী মানুষের মধ্যে থাকা দরকার, সেই জিনিসগুলা দেখেছি তাদের মধ্যে আছে। কিভাবে মানুষ যেমন পশু হয়ে যাচ্ছে, পশুরাও মনে হয় মানুষ হয়ে যাচ্ছে। আচ্ছা রুবাইয়া, তুমি কোথায়? তুমি কি আসবা না? কালকে কিন্তু বাসায় অনেক কাজ। আচ্ছা, মিজানুর রহমান, ঈদ মুবারক। আজকে আমি অনেক দিন পরে লাইভে আসছি। লাইভে হয়তো আসতামই না, কিন্তু আমার ওই যে কিছু কিছু পোস্ট দেখে মনে হচ্ছিল যে জাহাঙ্গীর আলম, আপনি কেমন আছেন? আপনাকে ঈদ মুবারক। আজকে আমার প্রবাসী বন্ধুরা কি আজকে আমাকে দেখছে না? তাই আমেরিকায় তো ঈদ হয়ে গেছে মনে হয় আজকে, ঈদের সকাল বোধ হয় এখন, না ঈদের দিন, ঈদের 11টা বাজে বোধ হয়। মেহেদি দিবেন না? কালকে আমাকে এত কাজ করতে হবে যে আমি মেহেদি দিব না। তো আমার জামাই বলছে, তুমি মেহেদি দিয়ে আমার নাম লিখো না কেন? এবার অবশ্যই আমি মেহেদি দিব না, এত কাজ করতে হবে। আর মানে কোথেকে? কুড়িগ্রাম থেকে। সজীব, তুমি উত্তরবঙ্গের, আমি উত্তরবঙ্গের। আমার বাড়ি দিনাজপুর, তোমার বাড়ি কুড়িগ্রাম, আমরা পাশাপাশি আছি। তো ঈদ মুবারক। আপনাদের কি সবার ঈদের গরু মানে কেনা হয়ে গেছে নাকি? আমার মনে হয় অনেকে কিন্তু চাঁদ রাতেও কিনতে চায়। আমি গাবতলী হাটে গেছি, গাবতলী হাটে গিয়ে দেখি বিশাল বিশাল সব গরু। হ্যাঁ, বিশাল। এমন একটা ছাগল দেখছি এত বিশাল, মানে এত বড়। সে ছাগলের দাম হচ্ছে 1,10,000, মানে প্রায় এই দামে গরু পাওয়া যায়। তো যাই হোক, সেই ছাগলকে দেখলাম অনেক অনেক বিশাল। তো ওইটা দেখলাম। শাহজাহানপুর গেছি, আরো কিছু হাট দেখছি, শ্যামলীতে দেখছি, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার গরুটা কিনছি তেজগাঁ হাট থেকে। তো আমার গরু কেনার ইতিহাসটা বলি। আমার জামাই হচ্ছে পুরাটা হাটের মধ্যে একটা রিক্সা নিয়ে আস্তে আস্তে গেছে। হ্যাঁ, আমি আর আমার জামাই রিক্সা বসেছিলাম, এবং আমাদের বিশাল সার্কেল, তারা আমাদের সাথে সাথে। হ্যাঁ, তো হচ্ছে যে এমন সময়
এই আমার যে গরুটা সে করছে কি আবার রিক্সা মানে দাঁড়ানো ছিল যখন তখন আবার অন্য কামড় দিয়ে ধরছে আমার এই কালাচান। তা আমি বলছি যে আমি এটাকেই নিব। তো অন্য অন্য আরো কিছু গরু পছন্দের তালিকায় ছিল, কিন্তু যেহেতু এই গরু আমার আঁচল কামড়ায় ধরছে যে না না। হ্যাঁ হ্যাঁ আমি রিক্সা ছিলাম না, দেখলাম না তখন আমার আঁচল কামড়ায় ধরছে। আচ্ছা আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, আটকায় গেছে নাকি দেখো তো তোমরা। একটু সাউন্ডটা কমাও, তোমার মোবাইলে আসতেছে না। আচ্ছা আসো বসো এখানে, আসো আসো। আচ্ছা গরু কত টাকা দিয়ে কিনছে? নূর তামিম, নূর তামিম গরু কিনছে 1.5 লাখ টাকা দিয়ে। আসো। আচ্ছা শফিক আহমেদ আপু, শফিক ভাইয়া কেমন আছেন? শাহিন আহমেদ আলহামদুলিল্লাহ। আচ্ছা রুবাইয়া জাহান বলছে লিন্ডা তো পুরা হিট। হ্যাঁ লিন্ডা হচ্ছে আমাকে জড়ায় ধরছে। তো ওই পোস্টটা লিন্ডা আমাকে যে পোস্টে জড়ায় ধরছে সেই পোস্টের 150 মিলিয়ন ভিউ হয়েছে, 150 মিলিয়ন ভিউ হয়েছে। তো লিন্ডা পুরা ভাইরাল হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে লিন্ডা কিন্তু মেয়ে, তাই যারা খুব মজা নিচ্ছেন তাদের আশার গুড়ে বালি। আচ্ছা সুমন ইসলামী আসলে আপনার কাজ খুব সুন্দর লাগছে। খালেক আহমেদ বলছে গুড নাইট। গুড নাইট। আসলে আজকে আপনাদের তাড়াতাড়ি ঘুমায় যাওয়া দরকার, কারণ কালকে ঈদের জামাত তাড়াতাড়ি হবে। আচ্ছা কাউসার বলছে কালীচাঁদ নিয়ামতপুর থেকে, নওগাঁ বিভাগ, রাজশাহী। উনি কাউসার আপনি হচ্ছে রাজশাহী, আমাদের উত্তরবঙ্গ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি কি রাজশাহী নাম খাওয়াবেন না নাকি? আচ্ছা শাহনাজ আক্তার, মাশাআল্লাহ শাহনাজ আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আপনি সবসময় ভালো কমেন্টস দেন, আমাকে অনুপ্রাণিত করেন। আচ্ছা সেতাবগঞ্জ চিনো কিনা? সেতাবগঞ্জে চিনির কল আছে এটা জানি, কিন্তু সেতাবগঞ্জ কখন আমি যাইনি। আচ্ছা রঞ্জিত দাস ঈদ মুবারক জানিয়েছেন। মিথুন বলেছেন কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ মিথুন, ঈদ মুবারক জানিয়েছেন। জুয়েল বরিশালবাসীর পক্ষ থেকে ঈদ মুবারক জানিয়েছেন। বরিশালবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বরিশালবাসীকে ঈদ মুবারক। নাজমুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ নাজমুল ইসলাম, মিজানুল ইসলাম মালয়েশিয়া থেকে দেখছি, খুলনা থেকে দিচ্ছেন সালেহীন। আচ্ছা তামান্না সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা পারভেজ কেমন আছেন? ভালো আছি। ভোলা বেড়াতে এসে দাওয়াত দিয়েছেন কামাল, ইনশাল্লাহ যাব। বেদমান হোসেন লিখেছেন নোজপিনটা জোস। এই আমার 2টা নোজপিন এখানে, আমার নাক 2টা ফুটা। ঠিক আছে শুভরাত্রি। আচ্ছা সঞ্জয়, আচ্ছা মুসা হাওলার এত দ্রুত কমেন্ট আছে, পড়ে পড়ে করছে। আচ্ছা কে কে? সৌদি আরব থেকে রাহিন সৌদি আরব থেকে দেখছেন। আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা এই কুরবানি ঈদের সময় আমাদের দেশ ছেড়ে গিয়ে, আপনজনকে ছেড়ে গিয়ে বিদেশে ঈদ করছেন, বিদেশ বিধুয়ে আছেন। তো আপনাদের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং হচ্ছে যে খুব ভালো থাকবেন। আচ্ছা মিজান বলেছেন ভুইয়া ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সালাম দিয়েছেন ইশরাফি রাজ কেমন আছেন বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক আছে চাঁদপুরবাসী সোহেল পাটবাড়ি, চাঁদপুরবাসী আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন ভালো থাকি এবং আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আচ্ছা চমৎকার লাইভ চলছে, মাঝারুল বলেছেন, অনেক অনেক ধন্যবাদ মাঝারুল। সিরাজগঞ্জ থেকে ঈদ মুবারক জানিয়েছেন জুয়েল, সিরাজগঞ্জ থেকে ঈদ মুবারক। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ঈদের, ভালো থাকেন। আমি জানি যে খুব বেশি লাইভ বেশিক্ষণ চালানো উচিত না, কারণ কালকে ঈদের জামাত ধরতে হবে, ঈদের জামাত সকাল সকাল হবে। আচ্ছা ব্যাগ দিলে খুশি হব, ইনশাল্লাহ ব্যাগ দিব, আমি তো দেই। আপনার কোনো আরশাদ, আপনার কোনো বোন আছে চট্টগ্রামে জিজ্ঞেস করেছেন? চট্টগ্রামে আমার বোন নাই, কিন্তু চট্টগ্রামে আমার ভাবি থাকেন। হ্যাঁ উনি থাকেন। ঠিক আছে কিশোরগঞ্জ থেকে নামটা আমি পড়তে পারলাম, চলে গেল। তাহমিনা বলেছে ঘুমিয়ে পড়ো, সকালে কাজ করতে কষ্ট। ঠিকই, আমি গত 3 দিন ধরে ভালো মতো ঘুমাই না,
বলো যে আমার কোনো প্রশ্ন- খুলনা থেকে ম্যাম সালেহিন সিয়াম বলেছে খুলনা থেকে। খুলনাতে আমি যাই নাই, খুলনাতে আমার যাওয়ার খুব ইচ্ছা। খুলনাতে চিংড়ি ঘের আছে, বিশেষ করে সুন্দরবন, হ্যাঁ আমার হেরিটেজ, তো আমার খুলনাতে যাওয়ার খুব ইচ্ছা। নাহিদ মিয়া তোমরাই জানিয়েছেন, অনেক ধন্যবাদ। সোহানা বলতেছে হরিণ চিংড়ি, হরিণ আলাদা চিংড়ি আলাদা নাকি? হরিণই চিংড়ি, সেটা আবার কি গো? আচ্ছা আচ্ছা, বর্তমানে ঢাকা ধানমন্ডিতে আছে, কখন আসবো জুবেল বলছেন, অবশ্যই কোরবানির পরে আসবেন। আপনার আত্মীয়দের ভাগ তো আপনাদের জন্য রাখাই আছে। ঠাকুরগাঁ থেকে দেখছি আরিফ হোসেন, আপনি আর আমি কিন্তু পাশাপাশি, আপনি ঠাকুরগাঁ আমি দিনাজপুর। আচ্ছা, রাকিবুল যে জানিয়েছেন রাজশাহী থেকে। আমার উত্তরবঙ্গে মানুষ দেখলে মানে খুশি লাগে বোধ হয় যে নিজের মতন। সিলেটে আসবা ম্যাডাম বাচ্চু মিয়া, আমি ম্যাডাম নই, আপনার আপু। সিলেটে অবশ্যই আসবো। আপনারা তো নিশ্চয়ই জানেন যে মৌলভীবাজারের এমপি আমার, বিএনপির এমপি আমার দাদি খালেদা রাব্বানী। আর সিলেটে আমি অনেকই গিয়েছি, বিশেষ করে মৌলভীবাজার। সুমন চৌধুরী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। কামাল হোসেন পারভেজ কেমন আছেন? আমি ভালো আছি কামাল হোসেন, আপনি কেমন আছেন? রিয়াদ থেকে দেখছেন সোহাগ, এমডি সোহাগ, ঈদ মোবারক। সোহাগ, আপনাদের ওখানে কি আজকে ঈদ হলো তাই না? হ্যাপি সুমাইয়া বলছে হাসি খুব সুন্দর, থ্যাংক ইউ সুমাইয়া, তোমার মন সুন্দর দেখেই তোমার কাছে আমার হাসি সুন্দর লাগছে। ভোলা থেকে দেখছে শোয়েব, কেমন আছে শোয়েব? ঈদ মুবারক তোমাকে। আচ্ছা, রাকিবুল বলছেন ফলো ব্যাক দিবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি আমার কোনো পোস্টে, এখানে তো লাইভে আমি ঠিকই করতে পারছি না। আচ্ছা, জায়েদ হোসেন লাকি ভাই, আপনি বলছেন গরু খাবেন না মুরগি খাবেন। আচ্ছা, মুরগি রান্না তো আরো অনেক অনেক সহজ। মুরগি কি খাবেন, রোস্ট খাবেন লাকি ভাই, নাকি হচ্ছে মুরগির ঝাল খাবেন, মুরগি নর্মাল রান্না খাবেন? রিয়ান মিয়া আপু জাপান থেকে না, ফ্রাই আমি করি না। আচ্ছা, মুশফিকুর রহমান নিঝুম দ্বীপে দাওয়াত দিল। নিঝুম দ্বীপ কোথায়? আচ্ছা আপু, আপনি আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। নাহিদুল ইসলাম অবশ্যই। সিরাজুল ইসলাম লাইভে প্রশংসা করছেন, ধন্যবাদ। রিয়াদ থেকে দেখছেন কাজী জিভলি। আহমেদ জয় ইগনোরা লাহোর থেকে বলতে শামীম আহমেদ, আপনি তো সুন্দর করে। আমি সুন্দর, আমার 3 দিন আমি গরুর হাটে, তারপরে হচ্ছে কোনো ঘুমাই না, তাই না প্রিয়াঙ্কা? আমরা সবাই বিধ্বস্ত। আচ্ছা, বিগ ফ্যান বকুল বলেছেন ঈদ মুবারক। বকুল, থ্যাংক ইউ সো মাচ রিটার্ন আপনাকেও। তুহিন বলেছেন হাজার ফুলের ভালোবাসা সবাইকে, আপনাকেও হাজার ফুলের ভালোবাসা কোরবানিদের জন্য। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। আচ্ছা, শাহেদ বলেছেন স্লিম হয়ে গেছেন, সো নাইস। আলো একটু স্লিম হওয়া দরকার। সোহানা আজকে আমাকে বলছে স্লিম হওয়া, আর নাকি আমার স্লিম হওয়া উচিত না, কিন্তু সোহানা তুমি এটা ঠিক বলো নাই। আচ্ছা, আচ্ছা, বকুল বলেছেন আপু প্লিজ রিপ্লাই মি। আমি তো রিপ্লাই দিলাম, বিপ্লব, বকুল হাসান বিপ্লব, আমি তো রিপ্লাই দিয়েছি। হেল্প করে চলো আসবো আমি। অবশ্যই অবশ্যই, কাজে হেল্প করার জন্য সবাই চলে আসবেন। নূর নবী বলেছেন সর্বদা হাস্যোজ্জ্বল থাকি, সর্বদা হাস্যোজ্জ্বল থাকি না, কান্দিও, আমি অনেক কান্দি। হ্যাঁ, আচ্ছা, মাঝারুল বলছেন কমলাপুরে আছেন, ঠিক আছে, কালকে দিন চলে আসেন। মোহাম্মদ রবিউল ইসলাম বলেছে আমাকে চিনে, ধন্যবাদ অবশ্যই। আহমেদ সামির, অসম লাইভ, থ্যাংক ইউ। পাশে উনি কে? পাশে হচ্ছে যে প্রিয়াঙ্কা গোমেজ, সে একজন বন্দিনী এবং সে আমার বডিগার্ড। আচ্ছা, আপা শরীফ, ওদের কারণেই আমি যেখানে যাই আই ফিল সিকিউর। হ্যাঁ, তারা আমার সাথে থাকে, আমার পাশে থাকে, এবং যে কোনো বিপদ হলে তারা এমন ভাবে আমাকে আগলে রাখে। যেমন সেদিন গরুর হাটে যে ধাক্কা ধাক্কি, ওরে বাপরে বাপ। আর হচ্ছে যে যারা খুব খুশি হচ্ছে সাবিনাকে কেউ চিপছে, কিন্তু এদের কারণে আমাকে কেউ চিপতে পারে নাই, ওরা সবাই আমাকে ঘেরেছিল। হ্যাঁ, এখনো লাইভে কেউ কিছু বলতে পারবো না। আচ্ছা, কামাল হোসেন, হ্যাঁ, আচ্ছা, বেলাবতে দাওয়াত রইল ভাবি মোহাম্মদ জনি। ভাবির বাসায় দাওয়াত খেতে চলে আসবেন ঢাকায়, বেলাবতী ইনশাল্লাহ যাব। এই বছর যাচ্ছি না, কিন্তু ইনশাল্লাহ কোনো এক বছর কোরবানি আমি আপনাদের সাথেই করব। আচ্ছা, রাসেল বিডি, হে প্রিয় আমার। হ্যাঁ, রাসেল চেনা চেনা লাগে, অচেনা কেন? তুমি অচেনা কেন? আচ্ছা, এই তো উপলক্ষে কি গিফট দিবেন? মিজান, কোনো গিফট দিব না, আপনারাই আমাকে গিফট দিবেন। আচ্ছা, আনিস মিয়াজি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মাহবুবুর হাসান, আচ্ছা, পুলক দাস আপু, হ্যাঁ বলো পুলক।
একটা সালাম দিয়েছেন যে যে নামটা এটা পড়তে পারছি না আমি, সাগর কন্যা বলেছেন পড়ি, আমি কিন্তু এখন উড়ে যাব। শাহিদ বলছে আপু স্লিম হয়ে গেছে চলে কে পড়ি পড়ি? মনে হয় আপনার আশেপাশে আচ্ছা প্লিজ, আচ্ছা কোরবানি অত সোজা সোজা লাইট আমরা কি জানি বুঝলাম না। আপনি আমার একজন প্রিয় মোহাম্মদ রাসেল বলেছেন, শুক্রিয়া আপনাকে। আচ্ছা শপথ বলেছেন আমি চিনি আপু, থ্যাংক ইউ। আচ্ছা শামীম আহমেদ বলছে গরুর হাটে এভাবে জড়িয়ে ধরেছিল কেডা? গরুর হাটে জড়িয়ে ধরেছিল হচ্ছে লিন্ডা। লিন্ডা আজকে আসতে, ও আমাকে জড়িয়ে ধরে প্রোটেকশন দিয়েছে। লিন্ডা আজকে আসতে পারে না, লিন্ডা কালকে ইনশাল্লাহ আসবে। যদি কালকে আসে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমার চুলগুলো খুব সুন্দর, চুলগুলোর অবস্থা খুবই খারাপ, মানে চুলের কোনো যত্ন ফত্ন আমার কিছুই নাই। আমি কি বলবো। আচ্ছা মিজান রহমান বলছে আপা লাইভ শেয়ার হচ্ছে না, আমি বুঝতে পারছি না। সোহানা তুমি কি দেখবা লাইভ শেয়ার হচ্ছে না? পথের আলো ওয়ান্ডারফুল বলেছেন। আপু সময় লেখছি কি আপু তোমার জোয়ার অনেক দোয়া রইলো। সৌদি আরব থেকে আপনাকে দেখছি রাসেল বিডি, অনেক 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 ধন্যবাদ রাসেল। আপনারা আপু মালয়েশিয়া থেকে দেখতেছি লাইভটা। আহমেদ সানি, হ্যাঁ আহমেদ সামি, আহমেদ সামি মালয়েশিয়া থেকে দেখছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। যে প্রিয়াঙ্কা বলতেছে যে সেটা কি ওর ফেসবুক ফ্রেন্ড নাকি আপনি? তো আপনাদের জন্য আমি বলবো যে আপনারা এই যে এত কষ্ট করে বিদেশে থাকেন, এই প্রিয়জনদেরকে ছেড়ে কোরবানি ঈদ করছেন, যেটাকে আমরা বড় ঈদ বলি, মানে গরু খাওয়ার ঈদটাকে আমরা বড় ঈদ বলি। তো সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। জুবাইর ইসলাম ঈদ মোবারক জানিয়েছেন। হ্যাঁ না 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 আগামীকাল, না আগামীকাল। আচ্ছা মাকসুদ বলেছে সৌদি আরবে দাওয়াত দিয়েছেন। মাকসুদ থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সৌদি আরব যাব, আল্লাহ যেন আমাকে সৌদি আরব নেন, আমি এটাই চাই। বাড়ি ছাড়া পথিক, সুন্দর লাগছে বলছেন, অনেক ধন্যবাদ। ফুলবাগানের মালিক সামাদ শেখ বলেছেন, হ্যাঁ আগে ফুলবাগানের মালিক ছিলাম জেলে থাকতে, কপির মতো দেখাচ্ছে একজন বলছেন। এটা শুনলে আমার ভালো লাগে, আমার একদিন কপিকে দেখার খুব ইচ্ছা, সব অনেকে আমাকে বলে কপির মতো লাগে। আচ্ছা শামীম সিলেট থেকে সুবিধা জানাচ্ছেন, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ফকির সগির গোলাপ ফুল দিয়েছে। মুশফিকুর রহমান শরীরের দিকে যত্ন নিতে বলেছে, যত্ন নেওয়ার তো সময় নেই, সারাক্ষণ দৌড়ের উপরে। মাহিন আহমেদ বলছে আমার ফুল ড্রেসটা দেখতে চাই, ড্রেসটা খুব সাধারণ, নিচের সালোয়ার, এই যে একটা কামিজ, এই কামিজের কাপড়টা ধুতি, হ্যাঁ এই কামিজের কাপড়টা আমার বাবা ইন্দোনেশিয়া থেকে এনেছিলেন। এটা ইন্দোনেশিয়ার ট্র্যাডিশনাল বাটিক, বুটিক বলে ওরা, তো এটা ইন্দোনেশিয়ান। আচ্ছা আপুকে এখন কোথায় চেম্বার করেন জানাবেন। আমি চেম্বার করি হচ্ছে এটা হচ্ছে যে ইসের পুলিশ প্লাজার পেছনে, আর অপারেশন করি বিডিএম হাসপাতাল। অ্যাডভান্স ঈদ মোবারক পারভেজ জানিয়েছেন, ধন্যবাদ। শাকিল আহমেদ ঈদ মোবারক জানিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা রবিউল ইসলাম সোনারগাঁ ঘুরতে বলেছেন, ইনশাল্লাহ রবিউল আমি সোনারগাঁতে যাব। হ্যাঁ সোনারগাঁতে গেছিলাম নাকি নারায়ণগঞ্জে গেছিলাম? সোনারগাঁ, ও আচ্ছা আচ্ছা সোনারগাঁতে ফ্রিজ থেকে। আচ্ছা মোহাম্মদ বাহাদুর দুবাই থেকে দেখছেন, আপনাকেও আমার আন্তরিক রেসপেক্ট, যে আপনারা যারাই রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আমার আন্তরিক রেসপেক্ট। আচ্ছা নারায়ণগঞ্জ সোনারগাঁ আর বেড়াতে আসে বলছে। নারায়ণগঞ্জ সোনারগাঁ আমি কিন্তু রোগী দেখতে গেছিলাম, আমি জানি না আপনাদের সাথে দেখা হয়েছিল কিনা। আচ্ছা মিজান বলছেন আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসি আমাকে বাঁচিয়ে রেখেছে। ফারদিন খান লাভ ইউ বলেছেন, থ্যাংক ইউ, আপনাদের লাভই আমাদেরকে এত দূর মানে ভাবে রেখেছে। আচ্ছা দেলা বলেছেন গরুর বাজারে তো খুব ভালোই দেখা গিয়েছিল, কেন এখন কি ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ পানি খাবো। ঈদের দ্বিতীয় দিন আমার সোলাম গান চাইছে। আচ্ছা ঠিক আছে, ঈদের দ্বিতীয় দিন গান নাচ সবই হবে ইনশাল্লাহ। আপনার হাসিটা সেই লাগে আমিনুর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা তাহমিনা আক্তার, আমি কবিতা গল্প বলি, গল্প লিখি। তাহমিনা থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে বলতে চাই, প্রথমে থ্যাংকস দিতে চাই যে আমার লাইভে জয়েন করার জন্য, এবং তোমার একটা গল্প বা কবিতা যদি আমার ইনবক্সে পাঠাও তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, অথবা কমেন্টসে জানাবো, কারণ মেসেঞ্জার আমি সাধারণত ইউজ করি না। মেসেঞ্জারে হচ্ছে যে এই প্রিয়াঙ্কাই খোলে দেখে, প্রিয়াঙ্কা কবিতা কিছুই বোঝে না, পড়েও না, তাহলে কাজেই ও বলতেও পারবে না, পড়তেও পারবে না। আচ্ছা জোহান সারাদিন বলছেন, প্রশংসা করছেন। আচ্ছা
মোহাম্মদ স্বপ্না আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন। খলিল মিয়া বলেছেন সার্জেন্ট না সার্জন আমি। আচ্ছা আমি প্রচন্ড ঘামছি। হ্যাঁ খান ভাই তাহমিনা আক্তার ইনবক্সে একটা কবিতা দাও। আচ্ছা খান ভাই বলছে তাহমিনা আক্তার আমি অনুরোধ করব আপনি ইনবক্সে না যদি আমার কোনো একটা পোস্টে কমেন্টে কবিতাটা দেন তাহলে আমার চোখে পড়বে। হ্যাঁ কেমন আছো রাহাত? ভালো আছি আলহামদুলিল্লাহ। এমডি মানিক ঈদ মোবারক জানিয়েছেন, অনেক সুন্দর লাগছে বলছেন লিপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার মন সুন্দর দেখে আপনার আমাকে সুন্দর লাগছে, কারণ সৌন্দর্যটা মানুষের মনে অনেক হিংসুটি উটনা গিবৎকারী নিন্দাকারী আছে যাদের কখনো কাউকে সুন্দর লাগে না, তো যার মন সুন্দর তাকে সবাইকে সুন্দর লাগে। আচ্ছা জুনাইদ মিয়া বলছে দারুণ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। অবিরাম ভালোবাসা কামাল হোসেন বলছেন লাভ ইউ অল। শাওরি বলছে আচ্ছা এবার একটু তুমি পড়ো। আচ্ছা প্রবাসী বিল্লাল হোসেন, হ্যাঁ এখন উনি কুমিল্লা চান্দিনা থেকে দেখছেন, উনি একজন প্রবাসী, এখন কুমিল্লা চান্দিনা মনে ঈদ করতে এসছেন। আপনাকে ধন্যবাদ, আমি ঘেমে আমার অবস্থা কাহিল। আচ্ছা তো আজকে যত্ন নিয়ে একজন লিখছে মোস্তাফির রহমান। আমরা কতক্ষণ ছিলাম লাইভে? আমি তাহলে দিয়ে দিয়েছি কতক্ষণ? লাভ ইউ অল। সময় দেখায় না? কত? 36 মিনিট হয়ে গেছে, তো আমরা মোটামুটি ভালো সময় লাইভে ছিলাম। তবে আপনাদের কাছে একটা কথাই বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই। হ্যাঁ আমি আপনাদের কাছে দোয়া চাই। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সকলের জন্য এমন একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা উচিত যেই জায়গায় যেতে কখনো কোনো নারী হেজিটেশন ফিল করবে না। এবং আপনারা আপনারা নারীরাই নারীর পথটাকে বন্ধুর করে তুলেন না, নারীর চলার পথটিকে আপনারাই যদি পদে পদে, হ্যাঁ ব্যক্তিগতভাবে আপনি আমাকে পছন্দ না করতে পারেন, হ্যাঁ ব্যক্তিগতভাবে আপনি আমাকে পছন্দ না করতে পারেন, আমি কিন্তু অনেকদিন ধরে ফেসবুক চালাই, আমি অনেকদিন এবং আমি লিখি, কিন্তু কখনো কখনো কোনোদিন আমার কোনো লেখার মাধ্যমে আমি কোনো নারীকে ছোট করি নাই। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারবো। অনেক নারীর অনেক কিছু হয়তো আমার মতের সাথে মেলেনি, কিন্তু আমি ভাবতে চেয়েছি যে তার কর্মকাণ্ডের পেছনে নিশ্চয়ই তার ব্যক্তিগত কোনো যুক্তি আছে। হ্যাঁ এবং আমার কাছে আমি কিন্তু অনেকে আমাকে বলে আমি কিছু একচোখা, নারীদের দোষ ত্রুটি আমার সাধারণত চোখে পড়ে না। হ্যাঁ এটাই বলবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আমার ফেসবুকে এবং অন্য অনেকের ফেসবুকে কিছু কিছু কমেন্টস এর মাধ্যমে জানতে পেরেছি যে অনেক ব্যক্তি আছেন যারা সরাসরি যোগাযোগের মাধ্যমে বলে দিতে পারেন কার কোরবানি কবুল হবে, কার কোরবানি কবুল হবে না। কিন্তু আমি মনে করি কার কোরবানি কবুল হবে আর কার কোরবানি কবুল হবে না এটা নির্ধারণ করার মালিক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ এখন আপনি কাউকে হয়তো কেউ পর্দা করেনি তাই বলে দিতে পারেন না যে তার কোরবানি কবুল হবে না। আরেকজন হয়তো সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, পরনিন্দা করছেন, পরচর্চা করছেন, নেশা করছেন, জেনা করছেন, কিন্তু গোপনে, তার কোরবানি কি কবুল হবে? কাজেই কার কোরবানি কবুল হবে, কার কোরবানি কবুল হবে বা কার কোরবানি কবুল হবে না এটা জাজ করার জন্য আমি আপনি কেউ না। এটা আল্লাহই জানেন উনি কখন কার কোন দোয়া এবং কার বদদোয়া কবুল করে নেন। সুতরাং আমার মনে হয় যে আরেকটা কথা যে সবাই আগামীকাল কোরবানি দিবেন। অনেকে বলেন যে বনের পশু না, মনের পশুকে কোরবানি দিন। আমি এই কথাটার সাথে একেবারে একমত হতে পারি না, কারণ কোরবানির পরের দিন আমি আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে আমি চিনি তাদের মনের পশুকে কোরবানি দিয়েছে যে এটা আমার একেবারেই মনে হয় না। হ্যাঁ যার স্বভাব তাই থাকে। হ্যাঁ সুতরাং এই দুরাশা আমি করি না। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো যে একটা সময় যখন আমি 5th ইয়ারে পড়ি তখন কিছু ব্যক্তিগত প্রয়োজনে, সন্তানের প্রয়োজনে আমাকে কিন্তু তখন থেকে ইনকাম করতে হয়েছে। আমি তখন থেকে, যখন আমি 5th ইয়ারে পড়ি, আমি সার্জারিতে তখন থেকে এই জন্যই ভালো যে আমি যখন 5th ইয়ারে পড়ি, আমি আবার বলছি
5th ইয়ারে পড়া থেকেই আমি কিন্তু ক্লিনিকে কাজ করা শুরু করেছি এবং আমি অপারেশন করতাম তখন থেকে আমার ইনকাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাসিস্ট্যান্ট হিসাবে, মেইন সার্জন না, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তো এরপরে তো ইন্টার্নশিপের সময় আমি আরো দক্ষতা অর্জন করলাম এবং আমার সার্জারি গুরু, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। উনি আমাকে সর্বরকম ভাবে সহায়তা করেছেন, সার্জারি শিখিয়েছেন এবং আমার মধ্যে কনফিডেন্স তৈরি করেছেন। তো তখন থেকে আমি কোরবানি দেই। হ্যাঁ, কিন্তু এখন মানে একটা স্পেল পার হয়ে যাওয়ার পরে মানে আমি কোরবানি দেওয়ার সামর্থ্যটা আমার নাই। আমার স্বামী কোরবানি দিচ্ছেন, তো আমি বলবো যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আরো সামর্থ্য দিন, আমি আরো বড় গরু দিতে পারি এবং মানুষের মধ্যে সেই বিশেষ করে বন্দিনীদের মধ্যে নাকি সেটা বিতরণ করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এবার আল্লাহ আমাকে তৌফিক দেননি, তাই আমি আমার স্বামী না হলে আমি নিজে সবসময় প্রতি বছর অনেক বছর থেকে আমি নিজেই কোরবানি দিয়ে এসেছি। তো যাই হোক, আব্বা দেন, আম্মা দেন, আমার বোন দেন, স্বামী দেন, সবাই দিচ্ছেন, তারপরে নিজেরটা নিজেরই। যাই হোক, আল্লাহ তৌফিক দান করুন সবাইকে কোরবানি দেওয়ার। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক সবাইকে। আমিন।